ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ বর্তমানে। 48 ঘন্টা আগে বাংলাদেশের সেনাকর্তা 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, ভারতের পাশাপাশি উগ্রপন্থীরা নানা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এই পুরো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দুই দেশের বাসিন্দারা। এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দীপাঞ্জন বাবু ইউনিশ সরকারকে পাল্টা হুমকি দিয়ে জানিয়েছেন, কলকাতা দখল তো ছেড়ে দিন, ভারতের মাটিতে পা রাখলে ওই সীমান্তেই ভারতের মাটিতে ওদেরকে কবর দেব, তাতে কেউ ফুল দেবে না। যদি ওদের ক্ষমতা থাকে তাহলে কলকাতার নয়, আগে ভারতের সীমান্ত পার করে ওরা পা রাখুক, দেখি কত বুকের পাটা। পাশাপাশি বাংলাদেশের উগ্রপন্থীদের উদ্দেশ্যে প্রাক্তন এনএসজি কর্তা স্পষ্টভাবে জানিয়ে দেন, 9/11 টুইন টাওয়ার ধ্বংসের সময় ওসামা বিন লাদেনকে আফগানিস্তান আশ্রয় দিয়েছিল। তার পরিণাম কি হয়েছিল সকলেরই নিশ্চয়ই জানা, আর তাতে আফগানিস্তানের কি অবস্থা হয়েছিল আপনারা সকলেই জানেন। এই পুরো বিষয়টি বাংলাদেশের উগ্রপন্থীদের মনে রেখে কাজ করা উচিত। ওরা যতই লম্পঝম্প করুক না কেন, পুরোটাই সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে করে। বাস্তবে যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে করে দেখা, তারপরে আমরা যোগ্য শায়েস্তা করব তাদেরকে।